হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি রাঙালু মাখা। রাঙালুর তো অনেক কিছু খেয়েছি, কিন্তু রাঙালু মাখা কখনো খাইনি। রাঙালু মাখা আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। দেখা যাক খেতে কেমন হয়। এমনিতে তো রাঙালু খেতে খুব একটু সুন্দর হয় না, কাঁচা, কিন্তু রাঙালু মাখাটা দেখি বানাই কেমন লাগে, দেখি খেতে। রাঙালুর লঙ্কা আর লেবু আর ধনেপাতা আমি সব ধুয়ে নিচ্ছি। এবার রাঙালুগুলোকে আমি একটা চুবড়ির মধ্যে তুলে নিয়ে আর সব জিনিসগুলোকে আমি চুবড়ির মধ্যে তুলে নেব। তারপর রাঙালুগুলোকে আমি সরু সরু করে আলু ভাজার মতন করে কেটে নেব, সরু সরু করে। যেভাবে দেখতেই পাচ্ছ রাঙালুটা লাল টুস টুস করছে, কি সুন্দর দেখতে লাগছে। ভেতরটা সাদা, দেখতে খুব সুন্দর, খেতে কিন্তু অতটা সুন্দর নয়। কাঁচা রাঙালু খেতে তো আমার একটুই ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু মাখা করে ফেলি। রাঙালুটা আমি ছাড়িয়ে ফেলছি, দেখতেই পাচ্ছ। রাঙালুটা ছাড়িয়ে নিয়ে এইবার আমি রাঙালুটাকে, মানে আলু যেরকম করে আমরা লম্বা লম্বা করে সরু সরু করে ভাজি না, ঠিক এমনভাবেই রাঙালুটাকে আমরা লম্বা লম্বা করে সরু সরু করে সবটাই আমি পুরো কেটে ফেলবো। রাঙালুটা কাটছি আমি, বটিতে খুব একটা ধার নেই, যার জন্য কাটতেই চাইছি না, কেমন যেন বাদো বাদো হচ্ছে। আর ছাদেতে আছি তো এত সুন্দর লাগছে না ছাদের আবহাওয়াটা, তোমাদেরকে আমি কি বলবো। আমাদের ছাদে দেখতেই পাচ্ছ কত ফুল গাছ আছে, ফুলগুলো কি সুন্দর লাল পিঙ্ক সব ফুল ফুটে রয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। রাঙালুটা আমি এরকম করে, পুরো রাঙালুটা আমি এরকমভাবেই পুরো কেটে নেব। দেখতেই পাচ্ছ আমি রাঙালুটা কাটছি। আর পাশে দেখতে পাচ্ছ আমি মশলাপাতি নিয়ে নিয়েছি, যেগুলো দেবো। মশলা বলতে কিছুই নয়, কাসুন্দি, লবণ, লঙ্কা, যেগুলো দিই নর্মালি সেগুলো দেবো। আকাশটা পরিষ্কার ঝলমল করছে, একদম সবুজে সবুজ, খুবই ভালো লাগছে। একটা রাঙালু আমার কাটা হয়ে গেছে, আর আমি আর একটা রাঙালু কেটে নিলাম। নেওয়ার পর এবার আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। একটা কাঁচা লঙ্কাই দিচ্ছি, একটুখানি শুকনো লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা একটু অ্যাড করবো বলে অল্প কাঁচা লঙ্কা দিলাম, একটা লঙ্কা দিলাম। গোল গোল করে ছোটো ছোটো করে আমি কাঁচা লঙ্কাটা কেটে নিলাম। এবার আমি কাটবো ধনেপাতা। ধনেপাতাগুলো দেখছো কুচো 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 করে কেটে নিচ্ছি। ধনেপাতা যে কোনো মাখাতেই যদি ধনেপাতা দাও না, হেভি টেস্টি হয় খেতে, ভালোও লাগে, গন্ধটাও সুন্দর লাগে। ধনেপাতাগুলোকে আমি এরকম কুচো কুচো করে কেটে নিলাম। এবার লেবুটা কেটে লেবুর রস দিয়ে দিচ্ছি, কারণ টক ভাবটা না আসলে ভালো লাগবে না খেতে। টক টক মাখা টক টক না হলে একদমই ভালো লাগে না। হাতটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবার দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণটা আমি ছড়িয়ে দিলাম, এই যে প্যাকেট থেকে বিট লবণ দিলাম, দেখতেই পাচ্ছ। এবার আমি দিয়ে দেবো কাসুন্দি। কি সুন্দর ফুলগুলো দেখছো, কি সুন্দর ফুলগুলো ফুটেছে। এবার আমি দিয়ে দেবো কাসুন্দি। কাসুন্দির থেকে তো, শিশির থেকে তো কাসুন্দি পড়ছেই না, একদম বসা বসা কাসুন্দি। কাসুন্দিটা এবার দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো অল্প করে চাট মশলা। চাট মশলা দিলে কি হয়, বেশ টেস্টটা খুব সুন্দর হয়। এবার দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো, হালকা করে একটু লঙ্কার গুঁড়ো দেবো, কালারও হবে আর হালকা একটু ঝালও হবে। কারণ একটা যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তাই জন্য আমি এতে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। কি দারুণ দেখতে লাগছে দেখো, মাখালে তো আরও সুন্দর লাগবে। এইবার সব কিছু জিনিসগুলো, সব মশলা টশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে সুন্দর করে মেখে নেবো, ভালো করে মেখে নেবো। দেখতেই পাচ্ছ আমি মাখছি, লম্বা লম্বা করে আলু ভাজার মতন করে কেটে ফেলেছি মানে রাঙালুটাকে। এরকমভাবে সুন্দর করে মেখে নিলাম, দেখতে খুবই সুন্দর লাগছে। খেতে এখন কেমন হবে আমি জানি না, আমি মানে কখনো খাইনি। মাখানো আমার হয়ে গেছে, এবার আমি একটা খেয়ে একটু টেস্ট করে দেখবো কেমন লাগে খেতে। খুবই ভালো লাগবে মনে হচ্ছে, কারণ এত কিছু মশলা দিয়েছি, খেতে তো সুন্দর হতেই হবে। দেখা যাক। আমি খেলাম, খারাপ বলবো না, এদিকে তোমাদেরকে বলবো না যে খুবই ভালো খেতে হয়েছে, এমনও বলবো না খুব খারাপ, মোটামুটি চলে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে